আসসালামু আলাইকুম ইরবুন আন্নেঘাসিও। তো আপনাদের স্বাগতম প্রেভিজ একাডেমিতে উইথ জয়ন্ত এন্ড আকাশ। তো আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষায় যে 7 দিনের নাম আছে এই 7 দিনের নাম শিখব। তো 7 দিনের নাম হচ্ছে আমরা বাংলাদেশের যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তো সেম ভাবে হানগুক ভাষায়ও তাদের সাপ্তাহিক নাম আছে। তো আমরা বলি 7 দিনের নাম, তারা বলল ফিয়ং ইল। ফিয়ং ইল হচ্ছে 7 দিনের নাম। ফিয়ং ইল 7 দিনের নাম। ফিয়ং ইল। ফিয়ং ইল 7 দিনের নাম। তো চলেন আজকে শুরু করা যাক। রবিবারকে কি বলে তারা? রবিবার। তো আরেকটা কথা, ইউ ইল মানে হচ্ছে বার। ইউ ইল। ইউ ইল অর্থ হচ্ছে বার। বার। ইল অর্থ বার। ইউ ইল। ইউ ইল অর্থ বার। ইউ ইল অর্থ বার। ইউ ইল কথাটা প্রত্যেকটা শনির সাথে বসবে, রবির সাথে বসবে, সোমের সাথে বসবে, মঙ্গলের সাথে বসবে, বুধের সাথে বসবে। এভাবে করে করে সবগুলা সব বারের সাথেই বসবে। তো ইউ ইল কথাটা হচ্ছে বার। ইউ ইল কথাটা হচ্ছে বার। তো এখন চলেন রবিবারে কি বলে। তো তাদের দেশের কর্মদিবস কবে থেকে শুরু হয়? তাদের দেশের কর্মদিবস হচ্ছে সোমবার থেকে শুরু হয়। মানে তাদের ক্যালেন্ডার হচ্ছে সোমবার থেকে। আর শনিবার আর রবিবার হচ্ছে বন্ধের দিন। হ্যাঁ, শনিবার এবং রবিবার হচ্ছে বন্ধ থাকে। আর সোমবার থেকে তাদের কর্মদিবস শুক্রবার অবধি চালু থাকে। তো আজকে আমরা সোমবার থেকে বা রবিবার থেকে আমরা আমাদের দেশে যেভাবে আছে সেম ভাবে আমরা পড়ি। পরবর্তীতে আমরা যখন দাললিওক সমাধান করব, দাললিওক মানে হচ্ছে ক্যালেন্ডার। দাললিওকের ক্যালেন্ডার বলতে মানে কুশেনের কুশেন করার সময় দাললিওকও আসে কুশেনে। তো ওই সময় আমরা দেখবো যে কোনটা আগে থাকে। তো চলেন আজকে রবিবার আমরা শিখি। তো শুরু আমরা দেখি, আমাদের চীনা পরিচিত ওয়ার্ড হচ্ছে এটা। ইল মানে হচ্ছে এক, ইল মানে কাজ, আবার ইল হচ্ছে জ্বর, নাকি? এই তিনটা হচ্ছে ইল। আবার ইল মানে হচ্ছে দিন। দিন। আচ্ছা। তো এখন দেখেন আজকে যদি রবিবার বলতে চাই, তো রবি হচ্ছে, আর ইউ ইল মানে হচ্ছে বার। ইউ ইল হচ্ছে বার। তো এখন ইরিউ ইল, আবার জানি ইয়ং যদি, ইয়ং যদি বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, তখন ওই বাচ্চিমটি ইয়ং এর স্থানে চলে যায়। সেটা আমরা ওই দিন বলছিলাম যে রিয়ল বাচ্চিম বা যেই বাচ্চিম থাকুক। আবার বাচ্চিম কাকে বলে? ব্যঞ্জন বর্ণের নিচে আরেকটা ব্যঞ্জন বর্ণ থাকাকেই বাচ্চিম বলে। এখন এখানে যেহেতু রিয়ল আছে ইয়ং এর নিচে, ইয়ং কিন্তু একটা বাচ্চিম, আবার রিয়লটাও বাচ্চিম। তো ইয়ং এর নিচে রিয়ল আছে। এখন এই রিয়লটা ইয়ং এর স্থানে চলে যাবে, কারণ ইয়ং উপরে বসলে উচ্চারণ হয় না। তো ইয়ং এখানে বসছে, এখানে বসছে, উচ্চারণ হয় না। তো এটাকে তারা কি বলে? রবিবারে তারা কি বলে একটু দেখি আমরা। তো এটা হচ্ছে ইল মানে এক, ইল মানে জ্বর, আবার ইল মানে রবি। ইল মানে রবি। আর ইউইল মানে হচ্ছে বার। রবিবার। তো এখন এটার সাউন্ডটা কেমন হবে, এই যে এটার উচ্চারণটা কেমন হবে? তো দেখেন আমরা একটু করি। তো ইয়ং যেহেতু উপরে আছে বা শুরুতে আছে, ইয়ং শুরুতে বা উপরে থাকলে উচ্চারণ হয় না। তাহলে ইয়ং স্কিপ। সাথে কি আছে? ই আছে। ই সাথে কি আছে? ই। এই যে ই আছে, তা আমি রস্বই ই দিলাম। তারপর দেখেন এই যে নিচে রিওল আছে। এখন রিওল যে বাচ্চিম আছে, বাচ্চিমটা পরে দেখতে হবে ইয়ং আছে কিনা। বাচ্চিং এর পরে কি দেখতে হবে? ইয়ং আছে কিনা। তো দেখেন রিয়লের পরে এই বাচ্চিম ইয়ং আছে। তো ইয়ং এর স্থানে রিয়লটা চলে যাবে, তাহলে আমি র লিখলাম এখানে। তাহলে এখানে আমি র লিখলাম। তারপর দেখেন ইয়ং এর নিচে কি আছে? ইউ ও আছে। ইউ ও। ইউ ও। তো ইউ ও হচ্ছে আমরা এরকম শিখছিলাম ই ও। ই ও এরকম শিখছিলাম। তো ই এর জন্য হচ্ছে আহ, ইউ হচ্ছে এভাবে লিখছিলাম রসইকার, তারপর হচ্ছে ও, এরকম লিখছিলাম। তো এটা হচ্ছে ইরিউ। তাহলে ইরিউ বানানটা এভাবে লিখি আমরা। হচ্ছে ইউর জন্য হচ্ছে রসইকার, রসইকার ইরি, ই ইরিউ। ইরিউ। ইরিউ ইল। এটা হচ্ছে ইল। তো ইরিউ ইল রবিবার। ইরিউ ইল রবিবার।
আবার আবার বোঝাই দিই, দেখেন শুরুতে যেহেতু একবার ইয়া লাগছে। তো এই যে ইরুইল কিভাবে হলো, ইয়ং তো এখানে সাউন্ড হবে না, ইয়ং বাদ। তো ইয়ার ইয়ার জন্য হচ্ছে রস্বই ই, তারপর দেখ ইয়ার জন্য রস্বই ই, নিচের রিয়লটা ওই যে ইয়ং এর স্থানে চলে যাবে, এই যে এখানে এভাবে চলে যাবে। তো রিয়লটা এখানে চলে আসছে, তাহলে এখানে মানে এখানে রিয়ল। এবার রিয়লের নিচে রশ্মি আর উ, তাহলে এই যে ইউ মানে ইউ এরকম। তাহলে রশ্মির জন্য আমি লিখলাম র এর আগে রস্বীকার দিলাম, আর উ এর জন্য হচ্ছে উই লিখলাম। তো ইরিউ, আর এখানে ইয়ং বাদ সাথে আছে ই, দাঁড়িয়ে আছে ই, আর রিউলার হচ্ছে ল। তো ইরিউ ইল, রবিবারে তারা কি বলে? ইরিউ ইল বলে। রবিবারে তারা ইরিউ ইল বলে। তো এখন আমরা একটু সুন্দর করে লিখি, ইরিউল হচ্ছে রবিবার, ইরিউ ইল রবিবার, ইরিউ ইল রবিবার, ইরিউ ইল রবিবার। তারপর দেখেন অরিও ইল, আর ইরিউ ইল রবিবার বানানটা একটু আবার লিখে দেই, ইরিউ ইল ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, ইরিউ ইরিউ ইল, ইরিউ ইল রবিবার, ইরিউ ইল রবিবার। তারপর দেখেন সোমবারে কি বললে, সোমবারে বলে হচ্ছে অরিউ ইল। তো এখন ইউল তো বার, ইউ ইল বার, আর অরিউল অর্থ বুঝাইছে সোম, অরিউল অর্থ বুঝাইতেছে সোম। এখানে ওয়াল, ওয়াল মানে সোম, ওয়াল মানে সোম, এখানে ওয়াল মানে সোম, আর ইউইল মানে হচ্ছে বার। তো ওয়াল, ওয়াল ইউইল। তো এখন দেখেন পুরোটা একসাথে কিভাবে হয় সাউন্ডটা। তো ইয়ং এখানে উপরে বসছে, এটার সাউন্ড হবে না। তো নিচে আছে, আগে নিচে যে আছে রস্বাউ, তাহলে আমি রস্বাউ দিলাম। সাথে আছে তাহলে এর জন্য হচ্ছে অন্তস্তীয়, তাহলে এই যে রিয়লটা এখানে আছে, রিয়লটা, রিয়লটা ওই যে বাচ্চিমের স্থানে চলে যাবে। তো রয়ের শিকার রি, উ, অরিও, অরিও ইল, অরিও ইল, অরিও ইল, অরিও ইল সোমবার, অরিও ইল সোমবার, ইরিও ইল রবিবার, অরিও ইল সোমবার, ইরিও ইল রবিবার, অরিও ইল সোমবার, অরিও ইল সোমবার। আমার সাথে সাথে বলেন, ইরিও ইল রবিবার, ইরিও ইল রবিবার, ইরিও ইল রবিবার, ইরিও ইল রবিবার। তারপর দেখেন সোমবারে কি বলে, সোমবার হচ্ছে ওয়ারিও ইল, ওয়ারিও ইল সোমবার, ওয়ারিও ইল সোমবার, ওয়ারিও ইল সোমবার, ওয়ারিও ইল সোমবার। তারপর দেখেন মঙ্গলবারে কি বলে, মঙ্গলবার হচ্ছে হুয়া ইউ ইল। তা হুয়া হচ্ছে মঙ্গলবার, হুয়া হচ্ছে মঙ্গল, হুয়া হচ্ছে মঙ্গল, হুয়া হচ্ছে মঙ্গল, আর ইউ ইল মানে হচ্ছে বার। তো হুয়া ইউ ইল মঙ্গলবার। এখন বানানটা আমি একটু লিখে দিতেছি, হুয়া ইউ ইল, লেখাটা একটু বড় করে নিই, হ্যাঁ, আমরা দেখতে পান, হুয়া ইউ ইল। তো এটা হচ্ছে হিয়ত, হ্যাঁ, এটা হচ্ছে হিয়ত। হিয়ত চিনার উপায় আবার বলে দেই, যদি হিয়ত ইয়ং এর উপরে এই যে দেখেন, তখন যে এটা হিয়ত মনে করবেন। আবার যদি ইয়ং এর নিচে যদি দেখেন, তখন কিন্তু এটা হিয়ত না, হ্যাঁ। ইয়ং এর নিচে যদি এই যে এই চিহ্নটা দেখেন, তখন কিন্তু এটা হিয়ত না, ঠিক আছে। তো ইয়ত কিন্তু দুই ভাবে লেখা যায়, আবার মনে করে দিই। একটা হচ্ছে এভাবে, আর একটা হচ্ছে এই যে মাথাটা একটু বড়, এইভাবে। এই যে দুইভাবে কিন্তু হিয়তরা দেখতে পাবেন, হ্যাঁ, দুইভাবেই হিয়তরা দেখতে পাবেন। তো এখানে হিয়তরা এভাবে লেখছে, এই যে এটা লেখছে। তো এখন এই যে হিয়ত আছে, হিয়ত হচ্ছে হু, হিয়তের হ, তারপর সাথে আছে নিচে কি আছে দেখতে হবে, নিচে হচ্ছে উ আছে, তাহলে উ আমি উকার দিলাম, ও। তারপর সাথে আছে তাহলে অন্তঃস্থীয় আকার হুয়া, আর ইউ ইল, এখন তো এটা মুখস্থ হয়ে গেছে, ইউ ইল, ওয়া ইউ ইল মঙ্গলবার, 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 ওয়া ইউ ইল, ওয়া ইউ ইল মঙ্গলবার। ওকে। তারপর বুধবার কি বলে,
বুধবারকে বলে হচ্ছে তারা সু। সু মানে গরু, আবার সু মানে হচ্ছে বুধ। এই সু কথাটা দিয়ে গরু বোঝাবে। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তারিখ মাস 12 মাসের নাম, সেইটা বয়স, মাস, বার, সপ্তাহের নাম। হ্যাঁ, আচ্ছা। তো এখানে সু মানে হচ্ছে গরু, আবার সু মানে হচ্ছে বুধ। সু মানে হচ্ছে বুধ, আবার সু তো গরু। তো এখন এই সু, সু অর্থ বুধবার। সু এর সাথে ইউইল আছে। তো সু, সু এর জন্য আমি হচ্ছে দন্ত স লিখলাম। তারপর হচ্ছে নিচে উ মানে হচ্ছে রস্যকার, মানে উ বলতে রসাও, রস্যকার। তো সরসকার সু। তারপর এটা হচ্ছে ইউইল, এটা হচ্ছে ইউইল। তো সু ইউইল, সু ইউইল। তো এই ইউইল আমি লিখি বানানটা সু ইউ, সু ইউ ইল, সু ইউ ইল, বুধবার। সু ইউ ইল, বুধবার। সু ইউ ইল, বুধবার। সু ইউ ইল, বুধবার। সু তারপর ইউ ইল বলবেন, সু এর পরে ইউ ইল বলবেন। সু ইউ ইল, বুধবার। সু ইউ ইল, বুধবার। সু ইউ ইল, বুধবার। সু ইউ ইল, বুধবার। তারপর দেখেন বৃহস্পতিবার রে, বৃহস্পতিবার হচ্ছে মুগিও ইল। তো এটা আমার একটু একটু মনে থাকতো কিভাবে। আমাদের একটা বাজার আছে, ওই বাজারটা প্রতি বৃহস্পতিবারে হয়, সোমবার আর বৃহস্পতিবারে হয়। তা আমি প্রতিদিন বৃহস্পতিবারে যেতাম হাফ বেলায় স্কুল থেকে এসে। তো বৃহস্পতিবারে কোথায় যেতাম, মোগলাই খেতে যেতাম। মোগলাই হয়তো চিনবেন অনেকেই। তো মোগলাই দিয়ে আমি মনে রাখতাম যে বৃহস্পতিবারে আমি মোগলাই খেতে যাই। তো মুগিও ইল, বৃহস্পতিবার। মুগিও ইল, বৃহস্পতিবার। মুগিও ইল, বৃহস্পতিবার। মুগিও ইল, বৃহস্পতিবার। বানানটা আমি লিখে দিতেছি দাঁড়ান। যে মুগিও ইল, বৃহস্পতিবার। আহ মিয়মের সাথে, মিয়মের সাথে এখানে মিয়ম আছে। তো মিয়মের জন্য হচ্ছে ম। তারপর দেখেন নিচে এই যে তাহলে উ কার মু। আর গিয়কটা তো এখানে আছে বাচ্চিম আকারে। তাহলে গিয়কটা যেহেতু এখানে বাচ্চিম আকারে আছে, গিয়কের পরে দেখে বাচ্চিমের পরে দেখতে হবে ইয়ং আছে কিনা। হ্যাঁ, দেখতেছি এখানে ইয়ং আছে। তো এখন এই গিয়কটা ইয়ং এর স্থানে চলে যাবে। গিয়কটা কোথায় চলে যাবে, ইয়ং এর স্থানে। ইয়ং এখানে উচ্চারণ হবে না। তো গিয়কটা এখানে গেছে, তাহলে আমি গ লিখলাম। তারপর নিচে আছে কি ইউ, ইউ। তাহলে রসিকা উ। তাহলে মুগিউ আর ইল, মুগিও ইল, বৃহস্পতিবার। মুগিও ইল, বৃহস্পতিবার। মুগিও ইল, বৃহস্পতিবার। তারপর দেখেন ঘুমিও ইল, ঘুমিও ইল, শুক্রবার। ঘুমিও ইল কিভাবে, খুম, খুম মানে শুক্র, খুম মানে শুক্র। আর ইউ ইল হচ্ছে বার, ইউ ইল অর্থ বার। তো ঘুমিও ইল, শুক্রবার। ঘুমিও ইল, শুক্রবার। বানানটা আমি একটু লিখে দেই, ঘুমিও ইল বানানটা। ঘুমিও ইল, গিয়ক, সেহেতু গিয়ক শুরুতে থাকে, তাহলে আমরা জানি খ পড়তে হয়। তো গিয়ক যেহেতু এখানে শুরুতে আছে, তো খ লিখলাম। খ লেখার পরে এখন নিচে দেখতে হবে কি আছে, নিচে হ্যালো, হচ্ছে মানে যেটা দাঁত একসাথে লাগিয়ে বল বাবা। উচ্চারণ করতে হয় তাহলে আমি ক্ষয়কের নিচে দীর্ঘকার দিলাম। হ্যাঁ, কি এখন তোমার? এই বাচ্চিম এখানে নিয়ম আছে, এই বাচ্চিমটা কোথায় যাবে, এই যে উপরে চলে যাবে। তাহলে আমি ম না, লিখলাম। বুঝি না। তারপর নিচে হচ্ছে ইও, ইও। তো ইউর না, জন্য আমার হচ্ছে মন খারাপ না রসইকা, বাবা। আর রসইকার, আর না, হোমিও, আর ইল, হোমিও ইল, শুক্রবার। হোমিও ইল, শুক্রবার। লগে হোমিও ইল, শুক্রবার। এই হোমিও খানকির ইল, বলে মিথ্যাবাদী শুক্রবার। মাদার চোদ। তারপর এই দেখেন খানকির বলে জীবনে শনিবারকে কিছু বলে করা পারবো লাস্ট না। শনিবার, মিথ্যাবাদী খানকির উইল। বলে।
তো থু মানে শনিবার, থু মানে শনি, মাদার আর চোদে। ইউইল হচ্ছে বার। থু মানে শনি, মাগির ইউইল লগে হচ্ছে কথা বার। কইব না, মাগির লগে থু কিভাবে বুঝছ থু নাই? হলো? থিয়তের আমার হচ্ছে সামনে থ, তার কথা কয়া পারে না। তারপর নিচে হচ্ছে আঙ্কে উ, প্রায় তাহলে রস 6 দিন উ পরে কার, আসে, হয় মাগির এখানে লগে আমি কথা উ কয়, কার নাহলে মোবাইল দিলাম। টিপাইতে থাকে। এই কাহিনী করে। থু, তারপর হচ্ছে ইয়ংটা এখানে সাউন্ড হবে না, শুধু এই ইউ তো হবে। আর কামের চেয়ার এখানে হচ্ছে কেমনে ইল, কি উঠে আমি জানি না। থু আমি ইউ ইল, আমি থু ইউ বাড়িতে ইল ঢুকে আছি, মাদার চোদে শনিবার, ফোন বন্ধ করে থু রাখছে। ইউ ইল শনিবার, থু ইউ ইল শনিবার, থু ইউ ইল আর শনিবার। দূর করে তো একে একে আমার করে লগে আমরা টাইম পাস করি, 7টা তো 7 আমাদের দিনের আমার নাম কোনো উপকার শিখছি। হইব বেটা? এখন আমরা একত্রে তুই পড়ি। কস, তো শুরুতে তাদের তুই দেশে কস, হয় পুরোটা রবিবার এক, দিয়ে, বা আমাদের দেশে আমার প্ল্যানিং কর্মদিবস হয় কর, রবিবার বুঝছ নাই? দিয়ে, কিন্তু তাদের দেশে রবিবার বন্ধ থাকে। হ্যাঁ, হ্যাঁ, ইরিও ইল রবিবার, ইরিও ইল রবিবার। আরে অনেক হয়তো লেখাটা লেখেন নাই, আবার লিখে দিতেছি, একটু লিখে নেন। তোর হ্যাঁ, ভালো মতো কথা বল, ইরিও ফোন ইল, রাখছো দানের পর, ইরিও তোর কথা ইল, বোঝা যায় না। ইরিও নেশা করছো? ইল রবিবার, ইরিও ইল তো আওয়াজ হোক, তুই রবিবার, কর। ইরিও ইল রবিবার, অরিও ইল সোমবার, ওয়ারিও ইল, ওয়ারিও ইল, ওয়ারিও ইল সোমবার, ইরিও ইল রবিবার, অরিও ইল সোমবার, ওয়ারিও ইল সোমবার, ইরিও ইল রবিবার, অরিও ইল সোমবার, ইরিও ইল রবিবার, এটা ভালো হইব, এটা অরিও ইল কাজে দেবে। সোমবার, তোমার ইরিও তোমার ইল কিছু টান নাই, রবিবার, তুমি মাঙ্গের বলে সোজা অরিও একটা ইল কিছু দাও, সোমবার, বুঝো নাই? ইরিও ইল ইরিও ইল সকালে আমি রবিবার, দেখা রাইতে এগারোটা পর্যন্ত টিভি দেখতেছে, ওয়ারিও ইল তোমার জীবনে সোমবার, বললো নেই, ইরিও ওরা ইল কিছু দেখছে, রবিবার, ওয়ারিও ইল বিক্রি হয়ে গেছে, বিক্রি সোমবার। তারপর আমরা মঙ্গলবার বিক্রি আর হয়ে যাবে। বুধবার দেখি। আমরা তো বোর্ডার তো স্যালারি দেয়, মঙ্গলবার হচ্ছে বিক্রি হয়ে যাবে। ওয়া ইও ইল মাঙ্গের বলে বুধবার, কুলিগিরি করলো, মাসে ওয়া 30,000 টাকা মানে ইও ইল, ওয়া ইও ইল, কুলিগিরি করে। ওয়া ইও ইল হচ্ছে বুধবার, ওয়া যায় না, ইউ, ওয়া যায় না, ইউ, প্রস্তুতি চুরাই দেব না তোমার। ওয়া ইউ ইল মাঙ্গের বলে টাকা জমা দিই, তুমি মঙ্গলবার, টাকা জমা ওয়া দিবা, ইউ ইল মঙ্গলবার, তুমি টাকা সু জমা পারবা না ইউ বাবা, ইল টাকা বুধবার, জমাইতে অনেক ওয়া কঠিন ইউ ব্যাপার। ইল মঙ্গলবার, সু ইউ ইল বুধবার, তুমিও সেম, ওইও সু সেম। ইউ ইল তোমার কাছে কিছু বুধবার, টাকা এলে তোমরা গরম খাই দিবা না। ওয়া ইউ ইল সহজ না, মঙ্গলবার, অনেক কঠিন টাকা জমানো। সু ইউ ইল নিজের বুধবার, সংযম ওয়া রাখতে হয়, ইউ ইল মঙ্গলবার, সু ইউ ইল বুধবার, ওয়া মাথা ইউ রাখতে ইল হয়। মঙ্গলবার, সু ইউ ইল বুধবার। তারপর হচ্ছে বৃহস্পতিবার আর হ্যাঁ, শুক্রবার। বৃহস্পতিবার বলে হচ্ছে মুগিও ইল, ওইটাই, টাকা জমানো বৃহস্পতিবারে খুব বলে হচ্ছে কঠিন কাজ। মুগিও ইল, কামাইয়ের চেয়ে মুগিও টাকা ইল, সেভ করা কঠিন, মু মু এটা তো ভালো করে জানো। গিও, মুগিও হ্যাঁ, ইল, মুগিও ইল ঠিক বৃহস্পতিবার, আছে। মুগিও ইল বৃহস্পতিবার, মুগিও ইল বৃহস্পতিবার, মুগিও ইল বৃহস্পতিবার, ঘুমিও ইল শুক্রবার, ঘুমিও ইল শুক্রবার, ঘুমিও ইল আজকে যে গেল গা, শুক্রবার, আজকে কি লাস্ট ডে, ঘুমিও কালকে ইল আইবো না? শুক্রবার, কেমনে কি গেল বিদায়ের ঘুমিও দিন, ইল লাস্টের দিন? শুক্রবার, ঘুমিও ইল শুক্রবার, মুডটা কি অফ ছিল নাকি? মুগিও ইল বৃহস্পতিবার, ঘুমিও ইল শুক্রবার। হ্যাঁ? আর তারপর হচ্ছে থু ইও ইল, থু ইও ইল, বুঝি না, বেতন থু নেবার ইও আইবো ইল হচ্ছে শনিবার, শুক্রবারে? থু ইও ইল শনিবার, বেতন থু তোমার তো নিবো। থু ইও ইল, থু হ্যাঁ, ইও ইল এখানে লিখি, থু আচ্ছা আচ্ছা, ইও শুক্রবার। ইও ইল, থু ইও ইল ওটা ঠিক আছে, শনিবার, ওইটা থু ঠিক আছে, ইও ইল ওটা করা যায়। শনিবার, কালকে থু কি বার? ইও ইল বৃহস্পতিবার। শনিবার। এখন কালকে একসাথে রেস্ট নিবো সবগুলা আর কি। পড়ি, আশা করি সবাই খাতায় লিখছেন। এখন একসাথে সবগুলা পড়ি। ইরিও ইল, ইরিও মানে এটা ইল রিকোয়েস্ট করছে কারা? রবিবার, ইরিও ইল রবিবার, ইরিও ম্যানেজার ইল লোকটা কি ভালো না? রবিবার, অরিও ইল ওই ম্যানেজার সোমবার, কোনটা বাইক দিল যে? হ্যাঁ, অরিও ইল সোমবার, অরিও ইল সোমবার, আচ্ছা আচ্ছা। হুয়া ইও ইল গেলা কি মঙ্গলবার, কইছে পরে? হুয়া ইও ইল মঙ্গলবার, কি হুয়া ইও সমস্যা বা ইল কোনো কিছু? মঙ্গলবার, সু ইও বাইকটা ইল ধুয়া দিতাম, বুঝছো? বুধবার, বাইকটা সু ধুয়া ইও দিতাম, ইল সময় তো পাইলাম না। বুধবার,
বাইকটা 200 টাকা সুইউইল লাগতো ওয়াশিং করে বুধবার, দিতাম মুগিয়ইল ইয়ার বৃহস্পতিবার, মুগিয়ইল আর ওই সমস্যা বৃহস্পতিবার, না ভাই মুগিয়ইল গিয়ারটা মনে বৃহস্পতিবার, কর 2 গিয়ার ফালাইলে মুগিয়ইল স্পিডে হয়তো একটু বৃহস্পতিবার, বেশি টানছি খুমিয়ইল স্পিডে এইগুলিতে একটু শুক্রবার, সমস্যা তাছাড়া কোনো সমস্যা খুমিয়ইল শুক্রবার, আর খুমিয়ইল কবে ঠিক নেই শুক্রবার, অনেকটা খরচা হয় থুইয়ইল 2-3 হাজার টাকা খরচা হয় শনিবার, থুইয়ইল 2 দিন আইলাম না শনিবার। 2 তো দিনে মোটামুটি 5,000 আজকের টাকার উপরে ক্লাসে খরচা হয়েছে আমরা আমার কোরিয়ান ভাষার আর ফিয়ংইল মানে হচ্ছে কর্মদিবস বা 7 দিনের ওই নাম যে শিখছি। ওই তো লাস্ট আপডেট তো কইলামই তো আগামী দিনের ক্লাসে আমরা কোরিয়ান ভাষায় পিওর কোরিয়ান নামে একটা গণনা আছে, ওই গণনার ক্লাসটি করব। কয়দিন লেগে যেহেতু আমরা আগে সাইনো কোরিয়ান ক্লাস করছি, তারপর হচ্ছে ওই যে এখন তো 12 মাসের নাম কাজ করে না পড়লাম, অনেক দিন লেয়া 7 ভালো দিনের বুঝছো নাম পড়ছি। স্বাধীনতা পাইবে এখন পিওর কোরিয়ান গুলো আছে। তো পিওর কোরিয়ান ক্লাসের গণনা হ্যাঁ ভাই এগুলো তো গণনার বাইক ক্লাস আছে আগামীকাল হবে। তো আজকে এ পর্যন্তই থাক বন্ধুরা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো একটা স্কোর করতে পারবেন। আবার নষ্ট করছো ধন্যবাদ। আর কেবিজ একাডেমির সাথে থাকার জন্য আপনাদেরকে খামসামনিদা।